ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন অংশগ্রহণকারী মুসল্লিরা। তাদের বাড়ি ফেরার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশগ্রহণ শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন, কি বলছেন তারা? সড়কে যাতায়াতে কি কি পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন? বরাবর যে আমরা ইজতেমার আখেরি মোনাজাতের সময় বা পরে যেই যানজট বা ট্রাফিক ব্যবস্থাপনা দেখি, আজকের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। আমরা সকাল থেকে ইজতেমার এই পরিস্থিতিটা দেখছিলাম যে আজকে আখেরি মোনাজাত কেন্দ্র করে যে ধরনের মুসল্লির ঢল নামে, আজকে কিন্তু তেমনটি হয়নি। কারণ আপনি জানেন যে এই পর্বে, এই যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে কিন্তু মুসল্লিরা অংশ নিয়েছেন মাত্র 22টি জেলার। সেই জায়গা থেকে মুসল্লি সংখ্যা বেশ কম ছিল এবং প্রথম পর্ব দুদিন আগে অনুষ্ঠিত হবার কারণে সেই পর্বে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা সহ এর আশপাশের এলাকার অনেক মানুষ, লাখ লাখ মুসল্লিরা কিন্তু সেই পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। সেই জায়গা থেকে এবারের আখেরি মোনাজাতে তেমন বেশি লোক সমাগম হয়নি। আর এছাড়া আমরা এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনার যে পরিস্থিতি দেখছি, আমি ইজতেমার টঙ্গীর তুরাগপাড় থেকে আমি এই মুহূর্তে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। আমাদের এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 10 মিনিট। অর্থাৎ একেবারেই যে যানজট নেই, তবে ট্রাফিকের একটা বড় প্রস্তুতি আমরা দেখেছি। কারণ এ ধরনের সময় কিন্তু বড় সমাগম হয়, মানুষের ব্যাপক উপস্থিতি বেড়ে যায়, যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। আজকে কিন্তু তেমন পরিস্থিতি আমরা দেখছি না। যেহেতু মুসল্লির সংখ্যা কম ছিল, ট্রাফিক ব্যবস্থাপনা খুবই ভালো। যে মুসল্লিরা এই প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছিলেন, তারা নির্বিঘ্নেই কিন্তু বাড়ি ফিরতে পারছেন। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে যেই আখেরি মোনাজাতটি শেষ হয়েছে, 12:10 মিনিটে মোনাজাতটি শুরু হয়েছিল। প্রায় 25 মিনিটের একটি মোনাজাত হয়েছে, যে মোনাজাতটি বাংলাদেশের তবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ পরিচালনা করেছেন। সেই মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনায় কিন্তু দোয়া করা হয়েছে। এই পর্বের ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা একটি বিশেষ আবেদন জানিয়েছেন। তারা বলছেন যে আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন, যেহেতু তবলিগের ভেতরে একটি বড় ধরনের একটা বিভেদ তৈরি হয়েছে, যেই বিভেদ নিয়ে আসলে তবলিগ অনুসারীরা কিন্তু অস্বস্তিতে আছেন। তারা বলছেন যে 3 দিনের যে বিশ্ব ইজতেমার যে দ্বীনি শিক্ষা, সেই শিক্ষা নিয়ে তারা ফিরছেন। তবে আল্লাহর দরবারে তাদের এবারের মোনাজাতে সবচেয়ে বড় দাবি ছিল যে আগামীতে আবারও যেন তবলিগের সকল ভেদাভেদ ভুলে তবলিগের যেই এক ছাতার নিচে বা একসাথে ইজতেমার যে আয়োজনকে কেন্দ্র করেই কিন্তু বলা হয় যে বিশ্ব ইজতেমা পৃথিবীর ভিতরে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এবার কিন্তু সেটি আসলে বলবার সুযোগ কম। যদিও তবলিগের এই পর্বের মাওলানা জুবায়েরপন্থী তবলিগের মিডিয়া সমন্বয়ক কিন্তু দাবি করেছেন যে এবারের মোনাজাতে অন্তত 30 লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন বলে তারা দাবি করেছেন। কিন্তু সেই অনুযায়ী রাস্তায় আমরা তেমন মুসল্লি সংখ্যা আমরা দেখছি না। যানজট পরিস্থিতি একেবারে নেই বললেই চলে। অসংখ্য ধন্যবাদ রহিম রুমন, সঙ্গেই থাকবেন। ইজতেমা আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন অংশগ্রহণকারী মুসল্লিরা। এ বিষয়ে সবশেষ খবর আমরা জানছিলাম সহকর্মী রহিম রুমনের কাছ থেকে।